তো বন্ধুরা অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন। তো এই ছেলেটির নাম হচ্ছে সানু শেখ, পিতার নাম হচ্ছে ইমাম শেখ, গ্রাম হচ্ছে সিরাসিন, পোস্ট বারারোয়া, জেলা সাহেবগঞ্জ, আমাদের ঝাড়খণ্ডের ছেলে। তো এই ছেলেটা মানে কিছুদিন আগে বাড়িতে কোনো বিবাদের কারণে মানে এই ছেলেটার বিয়ে হয়ে গেছে। তো মা বাবার সঙ্গে ঝগড়া করে এই ছেলেটা কিছুদিনকার জন্য শ্বশুর বাড়ি চলে গেছিল। তো শ্বশুর বাড়ি যাওয়ার পর আবার ওখানে অশান্তি সৃষ্টি হয়। অশান্তি সৃষ্টি হওয়ার পর তখন এই ছেলেটা কি করেছে, এই ছেলেটা গেছে দিল্লি, গেছে কাম করতে। তো দিল্লিতে কাম করছিল, এর মধ্যেই ও একদিন বাজার যায় হঠাৎ করে সবজি কিনতে। তো সবজি কিনতে যায় একটা ট্রাক্টর এসে ওর পায়ের মানে চড়িয়ে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কি ট্রাক্টর দিয়ে চড়ে যাওয়া, পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন কি আমাদের মতন যুবক মানে আমাদের মতন গরিব ঘরের ছেলে আমরা মানে যে টাকা আমরা আয় ব্যয় করি সে টাকা দিয়ে আমরা আমাদের মানে খরচ করি, আমাদের ডাক্তার থেকে নিয়ে, বাড়ি থেকে নিয়ে, ঘর থেকে নিয়ে, বিয়ে শাদী যা ইত্যাদি হয় সবই আমরা অতি আয় ব্যয় করি। তো আমাদের যখন বিপদ পড়ে তখন আমাদের পয়সার অনেক কমি হয়ে যায়। তো আমরা পয়সার কারণে ইলাজ ঠিকভাবে করতে পারি না, তার কারণে আমাদের মানে জীবনটা বরবাদ হয়ে যায়, কি হয়তো এমনকি লাস্ট পর্যন্ত মতের রূপ ধরে মানে আমাদের জীবনটা শেষ হয়ে যায়। তো এই যে আমি দেখতে পাচ্ছি এই লিস্টে লেখা আছে কি বাড়িতে মা বাবার সঙ্গে ঝগড়া করে শ্বশুর বাড়ি গিয়ে চলে গেছে, শ্বশুর বাড়ি যাওয়ার পর আবার বাইরে গেছে। তো এখন বর্তমানে যে বিপদে পড়ে গেছে, তো এখন বর্তমানে কে কাজ দিবে? মা বাবা ছাড়া কাজ কেউ দিবে না। তো ওই জন্য বলছি ভাই, বাবা মা যা আছে আছে যেমন আছে, কিন্তু বাবা মা ছাড়া কেউ তোমার কাজ দিবে না। তো বাবা মার চেয়ে বেশি শ্বশুর শাশুড়িকে বেশি উত্তম দরজা দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেন বিপদে পড়লে যতই মা বাবা খারাপ থাকুক তাও ছেলের দিকে দেখবে। তো যাক, অত কথা বলার কিছু নাই। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, আর যে যা পারবেন আপনারা 5, 10, 15, 20 যা পারবেন দিবেন, ঠিক আছে? আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। আর না কিছু দিতে পারবেন তো ভিডিওটাকে আপনারা শেয়ার অবশ্যই করে দিবেন।